আমি আসবেন এবং প্রতিদিনের মতন চলে আসলাম আমার পাখির অ্যাডভাইসগুলো দিতে। তার আগে আমার চ্যানেলটাকে এখন লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো এখন আমি আমার পাখির আওয়াজ অবশ্যই আপনারা পাইতেছেন। সো আজকে আমি মাইকে লাগাইছি। সো এখন লেটস গো আমার পাখির এখানে যাওয়া যাক। সো এই যে পাখির এখানে এসে পড়ছি। সো আলহামদুলিল্লাহ ওরা আবার 3টা ডিম দিয়েছিল, এতদিন আমার ভিডিও করা হয়নি। ওর ডিমগুলো ওর নিচে দিয়েছি, ও আবার ডিম দিয়েছে। ওর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। এই যে সাদাটা আর এই যে নীলটা খুব সুন্দর। ওরা বললাম আমাকে কামড় দেয় না। এই যে নীলটার নাম ভাইও, ভাইও আসবে মাসা, খালি একটু ডর দেখছেন, আমাকে কামড় দেয় না। আমার সাথে ওরা খুব ফ্রেন্ড। ওখানে চিনচেন আর এখানে আছে মাই। মাই বললাম আমার খুব ফ্রেন্ডলি, মাইও আসো। সো এই যে মাকে বের করে ফেলে ফেলছি। সো মাইও যাও, হাড়ির ভিতরে যাও। তো ওই যে এখানে ছিলাম আমরা তবে এখন নামাইতে হবে আমার ফার্স্টে এই গেটটা আমাকে নামাতে হবে, তারপর ওকে ধরতে হবে। সেই দিক থেকে বললাম বাচ্চা খুশি। তো এখন আমাকে নামাতে হবে আমার এই জিনিসটা দিয়ে। মায়ু 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 আমি আবার একটু পরে ভিডিও করতে মিষ্টাকে ধরতে পারছি। পর মিষ্টা অনেক টুকটুক করে দেখা যাচ্ছে। আচ্ছা চলে যাচ্ছে তো মজার বিষয় হচ্ছে ওর থেকে একটা বাচ্চা পড়ছে। আমি এতদিন গ্রামে ছিলাম যেহেতু, বাচ্চাটা আপনাদেরকে দেখাই। মায়ের দিব মারে ওই যে বাচ্চাটা আমার তুত্তুরি, এখানে তুত্তুরি বললাম অনেক রাগে। সেখানে আবার ওই যে ওর আছে এই যে এই মাদিটা আর এই যে এই নীলটাকে দেখতে পাচ্ছেন মাথার নিচে কত দিচ্ছে। তো আমরা এতদিন যেহেতু ঢাকার বাইরে ছিলাম, সো এই মাদিটাকে খাঁচা থেকে বের হয়ে গেছিলো কীভাবে জানি। তারপর আমার একটা ভাইয়া ছিল, ভাইয়াটা এখান থেকে এই পাখিটাকে ধরে এই যে এই খাঁচার মধ্যে ট্রান্সফার করছে। এই খাঁচা যেহেতু বাচ্চা ছিল তার জন্য ওরা পাখিটাকে খুব মারছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাবেন তারা এখন এটা দেখাই। 3টা বাচ্চা 5টা হয়েছিল, 2টা মারা গেছে। সো কীরকম লাগলো আমার পাখির সেটআপগুলো আপনাদের? সো ওই পাখিটাকে যেভাবে মারছে আমার তো বিশ্বাসই হয়নি। সো ওদের থেকে যে বাচ্চাটা হয়েছে আমি ওদের নিচে কেন দিচ্ছি এটার প্রবলেমটা আমি আপনাদেরকে এখন বলতেছি। কারণ ওদের নিচে যেই 2টো ডিম আর একটা বাচ্চা ছিল, ওরা বাচ্চাটাকে খাইতেছিল না। বাচ্চাটা আমরা যেদিন আসছি সেই দিনই বাচ্চাটা ফুটছে। তারপর সেই দিনই আমি ওর নিচে দিয়ে দিছি, ও খাওয়াইতেছে। আমি জানি না খাওয়াইতেছে নাকি না। সো আল্লাহর রহমতে ভালোই ওদের গ্রোথ হইতেছে। সো আমার এই পাখির বাচ্চাগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই আসি। আসসালামু আলাইকুম।